বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। আন্তর্জাতিক অঙ্গনের তাজা আপডেট সংবাদ প্রথমেই জানিয়ে দিব। এবার ইসরায়েল কি টিকতে পারবে ইরানের মিসাইল ঝড়ের হাত থেকে? ইরানে হামলার মধ্য দিয়েই শুরু হলো এক মহাযুদ্ধের। এদিকে মার্কিন ঘাঁটি গুড়িয়ে দিল ইরান, আমেরিকার বড় ঘাঁটি ধুলায় মেশালো ইরান। এরপর জানাব, বিশ্বাসঘাতকদের ডেরায় ইরানের আগুন, ইরানি হামলায় জ্বলছে মার্কিন ঘাঁটি। আরও জানাব, পাল্টা জবাব দিচ্ছে ইরান, ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলা, অর্ধশতাধিক শিক্ষার্থী নিহত। এবং সর্বশেষ জানিয়ে দিব, ইসরায়েলের পর একের পর এক মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, প্রতিশোধের আগুনে জ্বলে উঠেছে ইরান, একের পর এক মার্কিন ঘাঁটিতে হামলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। অনুরোধ থাকবে ভিডিওটিতে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন এবং দেখছেন। সকল জল্পনা ছাপিয়ে অবশেষে ইরানে হামলা চালিয়েই বসল ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। আর পাল্টা জবাব দিতে দেরি করেনি তেহরানও। এক ঝাঁক মিসাইল ছুড়ে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে আঘাত হানে ইরান। শুধু তাই নয়, মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটিতেও হামলা চালিয়েছে খামেনেই দেশটি। তাহলে কি এর মধ্য দিয়েই শুরু হলো এক মহাযুদ্ধের? মধ্যপ্রাচ্যের সীমানা ছাড়িয়ে কি এই আগুন ছড়িয়ে পড়বে বিশ্বজুড়ে? দীর্ঘদিন ধরে ইরানকে নিয়ে যুক্তরাষ্ট্রের হুমকিধামকি এবার সরাসরি সামরিক সংঘাতে রূপ নিল। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। সিএনএনের মতে, ইরানের সামরিক স্থাপনাকে লক্ষ্য করে এ হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। তবে এই হামলা যে বড় ধরনের শক্তি প্রদর্শন, তা হামলার পরপরই স্পষ্ট হয়ে ওঠে। হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বার্তায় বলেন, ইরানের উপর ইসরায়েল যুক্তরাষ্ট্র যৌথ অভিযানের লক্ষ্য হল ইরানি শাসনের পক্ষ থেকে আসা আসন্ন হুমকি নির্মূল করা এবং মার্কিন জনগণকে সুরক্ষা দেওয়া। তিনি ইসলামিক রেভলিউশনারি গার্ড সহ ইরানের অন্যান্য সশস্ত্র বাহিনীর সদস্যদের অস্ত্রত্যাগের আহ্বান জানান। লড়াই না থামালে নিশ্চিত মৃত্যুর হুঁশিয়ারিও দেন ট্রাম্প। তবে ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলার বিপরীতে ইরানও দ্রুত ও তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে। শত শত মিসাইল ছুড়ে ইসরায়েলে পাল্টা আঘাত হানে ইরান। ইরানি ক্ষেপণাস্ত্র অগ্রসর হওয়ার সঙ্গে সঙ্গে ইসরায়েল জুড়ে বেজে ওঠে সতর্কমূলক সাইরেন। ভয় ও আতঙ্কে সাধারণ মানুষ ছুটে যায় বাংকার ও আশ্রয়কেন্দ্রে। আকাশ জুড়ে প্রতিরক্ষা ব্যবস্থার তৎপরতা আর মাটিতে উদ্বিগ্ন জনতার ছোটাছুটি, এক অনিশ্চিত চিত্র ফুটে ওঠে সেখানে। বিশ্লেষকরা বলছেন, পরিস্থিতি এখন অত্যন্ত স্পর্শকাতর। একদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক শক্তি, অন্যদিকে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ও আঞ্চলিক প্রভাব। এই সংঘাত যদি দীর্ঘায়িত হয়, তবে তা সহজেই লেবানন, সিরিয়া কিংবা উপসাগরীয় অঞ্চল পর্যন্ত বিস্তৃত হতে পারে। আর সেখানে জড়িয়ে পড়তে পারে আরও একাধিক শক্তিধর দেশ। সব মিলিয়ে ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা এবং তার পাল্টা জবাব মধ্যপ্রাচ্যকে ঠেলে দিয়েছে এক অগ্নিগর্ভ বাস্তবতায়। এটি কি সীমিত সামরিক বিনিময়ে থামবে, নাকি ইতিহাসে নতুন এক বৈশ্বিক সংঘাতের সূচনা হিসেবে চিহ্নিত হবে? সেই উত্তর এখনও অজানা। তবে একটি বিষয় স্পষ্ট, এই আগুন যদি নিয়ন্ত্রণে না আসে, তবে তার উত্তাপ শুধু তেহরান বা তেলাবিবেই নয়, ছড়িয়ে পড়তে পারে সারা বিশ্বে। মোসের ইরানের মিসাইলের তাণ্ডব লীলা দেখছে পুরো মধ্যপ্রাচ্য। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এখন পর্যন্ত ১২৫টি মিসাইল ছুড়েছে তেহরান। মধ্যপ্রাচ্যের ৪টি ঘাঁটিতে মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে ধ্বংসযজ্ঞ চালিয়েছে তেহরান। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বাহরাইন মার্কিন ৫ম নৌবহরের সদর দপ্তর। এত গুরুত্বপূর্ণ স্থাপনা থাকা সত্ত্বেও ইরানি মিসাইল কোনোভাবেই আটকাতে পারল না দেশটি। হামলার পর প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, দেশটির রাজধানী মানামায় বিকট শব্দে বিস্ফোরণের পর ধোঁয়া উঠছে উপরের দিকে। ইরান স্পষ্ট করে জানিয়েছে, সেখানে আঘাত হেনেছে তাদের শক্তিশালী মিসাইলের প্রহর। এর মধ্যেই ওই এলাকা থেকে সাধারণ মানুষকে সরিয়ে নিতে শুরু করেছে বাহরাইন। একই সময় কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাতেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এছাড়া কাতারে প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থায় ইরানের একটি মিসাইল ঠেকিয়ে দিয়েছে বলে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। ইরানের হামলায় মধ্যপ্রাচ্য জুড়ে তুমুল ক্ষয়ক্ষতির খবর দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। এর মধ্যে আকাশসীমা বন্ধ করে দিয়েছে কাতার, কুয়েট এবং আরব আমিরাত। আবুধাবিতে ইরানের ছোড়া বেশ কয়েকটি মিসাইল আঘাত হেনেছে। এতে একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে আল জাজিরা। এই হামলাকে জাতীয় সার্বভৌম ও আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন বলছে আমিরাত। এমনকি এর জবাব দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে দেশটি। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতেও পাওয়া গেছে বিকট বিস্ফোরণের শব্দ। সৌদি আরবের রিয়াদ থেকেও এসেছে বিস্ফোরণের শব্দ। মধ্যপ্রাচ্যের মোট ৫টি ঘাঁটিতে এর মধ্যে আঘাত হেনেছে তেহরান। শনিবার সকালে ইরানে ইসরায়েলের আঘাতের পর ১ ঘণ্টাও সময় নেয়নি তেহরান। শত্রুর আগ্রাসনের জবাবে অভিকৃত ভূখণ্ডের দিকে প্রথম দফায় মিসাইল এবং ড্রোন হামলা শুরু করে তেহরান। প্রথম দফায় ইসরায়েলের আকাশসীমায় অন্তত ৩৫টি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইরান। এর মধ্যে কিছু কিছু মিসাইল প্রতিহত করলেও বেশিরভাগই আঘাত হেনেছে লক্ষ্যবস্তুতে। ধ্বংসযজ্ঞের ভিডিও প্রকাশ করতে শুরু করেছে গণমাধ্যমগুলো। এখন পর্যন্ত একজন ইসরায়েলির আহত হওয়ার খবর পাওয়া গেছে ইরানি মিসাইলের আঘাতে। ইরানি মিসাইলের তাণ্ডবে দিকবিদিক ছুটছেন ইসরায়েলি জনগণ। হাসপাতাল থেকে শুরু করে সব জায়গাতেই ইরানি মিসাইলের ভয়ে নিরাপদ আশ্রয়ে যেতে মরিয়া ইহুদি জনগণ। দেশ জুড়ে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা হয়েছে আগেই। সামনে আরও কঠিন সময় অপেক্ষা করছে ইসরায়েল তথা পুরো মধ্যপ্রাচ্যের জন্যে।
সকল বিশ্বাসঘাতকের ডেরায় একযুগে আঘাত এনেছে মধ্যপ্রাচ্যের সিংহ ইরান। একযুগের শত্রু আমেরিকার একাধিক ঘাঁটিতে আঘাত এনে খামেনি জানিয়ে দিল প্রতিক্রিয়া হবে সীমাহীন। তেহরান বলছে তাদের বিরুদ্ধে যে কোনো বেইমানির জবাব হবে আরও ভয়ঙ্কর। উপসাগর জুড়ে মার্কিন সামরিক স্থাপনায় ভয়াবহ বিস্ফোরণ সতর্কতা, আকাশপথে বিধিনিষেধ, কাতার, কুয়েত, আমিরাত, বাহরাইন সবখানেই বাড়তি নিরাপত্তা। বিশ্লেষকদের মতে এটি কেবল প্রতিশোধ নয়, শক্তির প্রদর্শনও। বহুমাত্রিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতার বার্তা ছড়িয়ে দিয়েছে ইরান। এখন প্রশ্ন, এই আগুন কি সীমিত থাকবে নাকি পুরো অঞ্চলকে টেনে নেবে দীর্ঘ সংঘাতে? বিশ্ব তাকিয়ে মধ্যপ্রাচ্যের দিকেই। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের আগুন। অঞ্চলটির মানচিত্র বদলে দেওয়ার মতো এক সমন্বিত সামরিক বার্তা দিয়েছে তেহরান। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতির অন্যতম বড় কেন্দ্র কাতারের আলুদেইদ বিমান ঘাঁটি। সেখানে ভয়াবহ হামলা চালায় ইরান। বিস্ফোরণ ও আগুনের লেলিহান শিখায় পড়ছে রানওয়ে, জ্বালানি সংরক্ষণ এলাকা এবং ক্ষতিগ্রস্ত হয়েছে যোগাযোগ অবকাঠামো। ইরানের তাণ্ডব থেকে রক্ষা পায়নি কুয়েতের আল সালিম বিমান ঘাঁটি। এই ঘাঁটিতেই মোতায়েন থাকে আমেরিকান বিমান বাহিনীর অসংখ্য বিমান। সেখানেও ক্ষেপণাস্ত্রে আঘাত এনেছে। একই সময় সংযুক্ত আরব আমিরাতের আলধাবরা ঘাঁটি লক্ষ্য করে চালানো হয় হামলা। এতে একজনের নিহতের তথ্য নিশ্চিত করেছে আল জাজিরা। বেইমানির শাস্তি পেয়েছে আমেরিকার আরেক বন্ধু বাহরাইন। দেশটিতে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের অবকাঠামোতেও আঘাতের দাবি করেছে ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে নৌবহরের অবকাঠামো। এদিকে ইরানের ভয়ে সমুদ্রপথে নিরাপত্তা জোরদার করেছে আমেরিকা। শুধু উপসাগরীয় ঘাটেই নয়, বিশ্বাসঘাতকতার জবাবে সৌদি আরব ও জর্ডানের ভিতরেও মিসাইল হামলা করেছে ইরান। বিশ্লেষকরা বলছেন, এই সমন্বিত হামলা দেখিয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা বহুমাত্রিক এবং দূরপাল্লার। তেহরানের হাতে রয়েছে মধ্যম ও দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। একাধিক লক্ষ্যবস্তুতে একই সময় আঘাত আনার সক্ষমতা এই হামলায় স্পষ্ট হয়েছে। সামরিক বিশ্লেষকদের ভাষায় এটি ছিল সিগন্যাল স্ট্রাইক, যার উদ্দেশ্য কেবল প্রতিশোধ নয়, বরং আঞ্চলিক বার্তা দেয়া। কেন এই দেশগুলো লক্ষ্যবস্তু? তেহরানের দাবি, তাদের বিরুদ্ধে সামরিক সমন্বয়, নজরদারি বা লজিস্টিক সহায়তা দিয়েছে এসব ঘাটেই। তাই ইরান বার্তা দিয়েছে, সংঘাতে জড়িত যে কোনো অবকাঠামোকে বৈধ লক্ষ্য হিসেবে বিবেচনা করবে তারা। এক রাতের সমন্বিত আঘাতে ইরান প্রমাণ করেছে তাদের প্রতিক্রিয়া দ্রুত, বিস্তৃত এবং কৌশলগত। শক্তির ভারসাম্যে এখন নতুন পরীক্ষার মুখে মধ্যপ্রাচ্য। মুহূর্তেই একাধিক দেশে আঘাত হেনে ইরান দেখিয়ে দিল শুধু সীমান্তের ভিতর সীমাবদ্ধ নয় তাদের প্রতিক্রিয়া। মধ্যপ্রাচ্যে আরও একটি যুদ্ধের দামামা বাজাল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। আজ সকালে ইরানের রাজধানী তেহরান সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শহরে যৌথ হামলা চালানো হয়েছে। এসব হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে সামরিক স্থাপনা, রেভলিউশনারি গার্ডসের কার্যালয় ও সর্বোচ্চ নেতাদের। ইরানের দক্ষিণের শিশুদের একটি স্কুলেও বোমা বর্ষণ করা হয়েছে। এতে মারা গেছে অর্ধশতাধিক শিক্ষার্থী। পাল্টা জবাবে ইরান ইসরায়েলের গুরুত্বপূর্ণ শহর ও মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা অব্যাহত রেখেছে। তেহরানে শনিবার সকাল শুরু হয় বোমা বিস্ফোরণের বিকট শব্দে। পরে ইরান জুড়ে বিভিন্ন শহরেও হয় হামলা। মুহূর্তেই ভয়, আতঙ্ক আর অনিশ্চয়তায় হতবিহ্বল হয়ে পড়েন কোটি কোটি ইরানি। শুরুতে খবর আসে ইসরায়েলে হামলা চালিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা নিয়েছিল ধোঁয়াশা। খানিক পরে হাজির হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিশ্চিত করেন যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথভাবে চালিয়েছে এ হামলা। দাবি করেন, বছরের পর বছর ধরে ইরানকে সহ্য করা হয়েছে, আর নয়। আমরা বারবার একটা চুক্তি করার চেষ্টা করেছি, কিন্তু তাদের সেই সদিচ্ছা ছিল না। আমরা তাদের সব ক্ষেপণাস্ত্র শিল্পকে মাটির সাথে মিশিয়ে দেব। এগুলো পুরোপুরি নিশ্চিহ্ন করে দেয়া হবে। তেহরান ছাড়াও হামলা হয়েছে ইস্পাহান, কওম, তাবরিজ, কারাত সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শহরে। লক্ষ্যবস্তু করা হয়েছে সর্বোচ্চ নেতা খামেনির কার্যালয়, বাসভবন, গোয়েন্দা সদর দপ্তরকেও। অবশ্যই এ সময় খামেনি তেহরানে ছিলেন না বলে জানানো হয়েছে। তবে তেহরানের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে বলেছে ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদ। বন্ধ করা হয়েছে ইরানের আকাশসীমা। হামলায় দক্ষিণ ইরানের মিনাবের মেয়েদের একটি প্রাথমিক স্কুলে বেশ কয়েকজন শিক্ষার্থী নিহতের খবর পাওয়া গেছে। এছাড়া প্রাথমিকভাবে অন্য কোথাও প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর মিলেনি। সেরা প্রিমিয়ার সিমেন্ট ইসরায়েলের জন্য বড় ধরনের হুমকি দূর করতে এই হামলা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহু। আরও বলেন, ওয়াশিংটন, তেলাবিব একসাথে কাজ করলে নিজেদের ভবিষ্যৎ নিজেই ঠিক করার সুযোগ পাবে ইরানের মানুষ। আমাদের এই যৌথ সামরিক অভিযান ইরানের সাহসী জনগণের জন্য তাদের ভাগ্য নির্ধারণের সুযোগ করে দেবে। এই শাসন ব্যবস্থাকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেয়া হবে না, কারণ এটি হবে সমগ্র মানবজাতির জন্য বড় হুমকি। এদিকে ইরানও পাল্টা হামলা চালায় ইসরায়েলে। প্রথম দফায় ছোড়া হয় ১২৫টি ক্ষেপণাস্ত্র। এর মধ্যে সফলভাবে আঘাত হানে ৩৫টি। দক্ষিণ ইসরায়েলের ক্ষতিগ্রস্ত হয় ২০ তলা একটি ভবন। এছাড়া উত্তর ইসরায়েল ও গোলানো উপত্যকায় লেবানন থেকে ছোড়া হয় ক্ষেপণাস্ত্র। ইরানের তরফ থেকে হামলা হয় কাতার, বাহরাইন, সৌদি আরব, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে। কাতারের আল উদাইদ, কুয়েতের আল সালেম, সংযুক্ত আরব আমিরাতের আল জাফরা ও বাহরাইনে US 5th ফ্লিট ঘাঁটিকে করা হয় লক্ষ্যবস্তু। আমিরাতের আবুধাবিতে একজন নিহত হওয়ার খবর মিলেছে। হামলার পরপরই বন্ধ করে দেয়া হয় ইরাক, কুয়েত, সিরিয়া, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের আকাশসীমা। এরপর বিভিন্ন দেশ থেকে আসে মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট বাতিলের ঘোষণা। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত রাখার নির্দেশ দেয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তুরস্ক, ভারতের এয়ারলাইন্স থেকেও আসে একই ঘোষণা। দীর্ঘদিনের হুঁশিয়ারি,
কূটনৈতিক চাপ ও ব্যর্থ আলোচনার পর নতুন করে যুদ্ধের আগুনে জ্বলে উঠল মধ্যপ্রাচ্য। 28 ফেব্রুয়ারি সকালে ইরানের রাজধানী তেহরান সহ একাধিক গুরুত্বপূর্ণ স্থানে হামলা চালায় ইসরায়েল, যার পেছনে যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ সমর্থন রয়েছে বলে অভিযোগ তেহরানের। ইরানের বিভিন্ন কৌশলগত শহর ইস্পাহান, কোম, লোরেস্তান, কারাজ, কিরমানশাহ এবং তারবিজে ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া যায়। এসব এলাকাকে সামরিক ও অবকাঠামোগতভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। হামলার কিছুক্ষণ পরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের সঙ্গে সমন্বিত অভিযানের কথা স্বীকার করেন। ইরানের বিরুদ্ধে এই হামলা আকাশ ও সমুদ্র দুই পথে পরিচালনা করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এই হামলার মধ্যে অন্যতম ছিল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কার্যালয়ের সামনে বিস্ফোরণ। একই সময় প্রেসিডেন্ট কার্যালয়ের সামনেও হামলার ঘটনা ঘটে বলে জানা যায়। তবে ইরানি নেতৃত্ব নিরাপদ স্থানে রয়েছে বলে রাষ্ট্রীয় সূত্র জানিয়েছে। এদিকে হামলার প্রতিক্রিয়ায় দ্রুত পাল্টা হামলা শুরু করে তেহরানও। ইসরায়েল ডিফেন্স ফোর্স IDF জানায়, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে ধেয়ে আসতে শনাক্ত করা হয়েছে এবং বিভিন্ন এলাকায় সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। উন্নত মানের কাঁচামাল RIL অ্যাঙ্গেল অ্যান্ড চ্যানেল, এখন কাঠের দিন শেষ RIL-এর বাংলাদেশ। ইসরায়েলি সংবাদ মাধ্যম দ্য টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, অন্তত 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়, যার একটি খোলা স্থানে আঘাত হানে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সেগুলো প্রতিহত করার চেষ্টা চালানো হয়। এদিকে সংঘাত দ্রুত ইসরায়েল ইরান সীমানা ছাড়িয়ে বৃহত্তর আঞ্চলিক রূপ নিতে শুরু করেছে। ইরান থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র কাতার ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোকেও লক্ষ্য করে ছোড়া হয়েছে বলে খবর পাওয়া গেছে। আল জাজিরা জানিয়েছে, কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। কাতারে অবস্থিত আলুদের বিমান ঘাঁটি মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি হিসাবে পরিচিত। অন্যদিকে বাহরাইনে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করলেও এর প্রকৃতি স্পষ্ট করেনি। ধারণা করা হচ্ছে, সেখানে অবস্থানরত মার্কিন স্থাপনাকে লক্ষ্য করেই হামলার চেষ্টা চালানো হয়েছে। বিশ্লেষকদের মতে, এই সংঘাত যদি দীর্ঘস্থায়ী হয় তবে তা শুধু ইরান ইসরায়েল দ্বন্দ্বে সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা, জ্বালানি সরবরাহ এবং বৈশ্বিক কূটনীতিতে গভীর প্রভাব ফেলতে পারে।